আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ব্রেকিং নিউজ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো জিপিএ যোগ্যতা, আবেদন ফি, আসন, ভর্তি পরীক্ষার তারিখ এবং কিভাবে আবেদন করবে এবং আবেদন শুরু কবে থেকে হবে এবং আবেদনের শেষ সময় কত, সবকিছু নিয়ে খুঁটিনাটি একটি বিস্তারিত ভিডিও। তো প্রথমে দেখা যাক মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তিতে কি আবেদন যোগ্যতা চেয়েছে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এসএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন যাদের রয়েছে তাদের এসএসসি হতে হবে ২০২১-২২ এবং এসএসসি হতে হবে ২০২৩-২৪। এসএসসি পরীক্ষার পূর্ববর্তী ৩ বছরের মধ্যে এসএসসি পাস থাকতে হবে। অর্থাৎ তোমার যদি এসএসসি হয় ২০২৩ অথবা ২৪ তাহলে এসএসসি ২০২১, ২২ অথবা ২৩ হতে হবে। এবং এক্ষেত্রে এসএসসি এবং এসএসসি ২ টি পরীক্ষা মিলিয়ে সর্বমোট 9 জিপিএ থাকতে হবে। তবে এক্ষেত্রে পার্বত্য জেলার যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটু শিথিল রয়েছে। তাদের এসএসসি এবং এসএসসি দুটো মিলিয়ে মোট 8 পয়েন্ট জিপিএ থাকতে হবে এবং আলাদা জিপিএ হচ্ছে 3.50 এবং এসএসসিতে জীববিজ্ঞানে 4.00 থাকতে হবে এবং এটি সবার জন্য প্রযোজ্য। ভর্তি পরীক্ষার পদ্ধতি। ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে এবং ১০০টি এমসিকিউ থাকবে এবং সময় থাকবে সর্বমোট ১ ঘন্টা। তো একাধিক উত্তর প্রদান করলে উত্তর ভুল বলে গণ্য হবে। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্নের উত্তর যদি ক, খ, গ, ঘ এর ভিতরে একের অধিক দাও তাহলে তোমার এটি ভুল বলে গণ্য হবে এবং প্রতিটি ভুল উত্তরে ০.25 অর্থাৎ 0.25 নম্বর কাটা যাবে। তার মানে ৪ টা যদি ভুল উত্তর দাও তাহলে ১ নম্বর কাটা যাবে। আর এক্ষেত্রে তোমাদের পাস নম্বর হচ্ছে ৪০, এর কম পেলে ভর্তিযোগ্য হবে না। যেহেতু তোমাদের মেধাভিত্তিক তালিকায় করা হবে তার সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে ৪০। আর এক্ষেত্রে পরীক্ষায় ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে না। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার মানবন্টন। ভর্তি পরীক্ষার মানবন্টন হচ্ছে জীববিজ্ঞানে থাকবে ৩০ নম্বর, রসায়নে থাকবে ২৫ নম্বর, পদার্থবিজ্ঞানে থাকবে ২০ নম্বর এবং ইংরেজি থেকে থাকবে ১৫ নম্বর। তো এক্ষেত্রে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ এরা তোমরা এইচএসসি সিলেবাস ফলো করলেই হবে। আর এছাড়া এবছর তারা সাধারণ জ্ঞানের ভিতরে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এড করেছে এবং এখানে নম্বর থাকবে ১০। সর্বমোট নম্বর হচ্ছে ১০০ নম্বর। মেধা তালিকা আসলে কিভাবে হবে? মেধা তালিকা মূলত হবে তোমরা যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় যে জিপিএ পেয়েছো তার সাথে ১০ গুণ হবে এবং এতে সর্বোচ্চ ৫০ নম্বর হতে পারে। এর বেশি হবে না। এবং এসএসসি বা সমমান পরীক্ষায় যে জিপিএ পেয়েছো তার সাথে ১০ হবে এবং সর্বোচ্চ নম্বর হতে পারে ৫০ নম্বর। আর ভর্তি পরীক্ষার নম্বর থাকবে ১০০। সর্বমোট ২০০ নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রদান করা হবে এবং এর পাস নম্বর হচ্ছে ৪০। তো এক্ষেত্রে তোমার হচ্ছে তুমি যদি এসএসসিতে জিপিএ ৫ পাও তার সাথে ১০ গুণ করলে হবে ৫০। আর এইচএসসিতে যদি তুমি জিপিএ ৫ পাও তার সাথে ১০ গুণ করলে হবে ৫০। অর্থাৎ সর্বমোট তুমি ১০০ নম্বর কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ। এরপরে ভর্তি পরীক্ষায় যে নাম্বার পাবে দুটো যোগ হয়ে তোমার মেধা তালিকা তৈরি হবে। এরপর হচ্ছে আসলে মেডিকেল কলেজের আসন সংখ্যা কত? আসলে মেডিকেল কলেজ হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে সরকারি কলেজ, আরেকটি হচ্ছে বেসরকারি কলেজ। সরকারি কলেজের মোট আসন সংখ্যা হলো ৫,৩৮০ টি। এর মধ্যে আবার ভাগ রয়েছে। পার্বত্য ৩ জেলার উপজাতিদের জন্য ৯ টি এবং নন উপজাতির জন্য ৩ টি। এছাড়াও অন্যান্য জেলার উপজাতিদের জন্য মোট ৮ টি সিট রয়েছে এবং রাঙামাটি মেডিকেল কলেজের জন্য ১৯ টি সিট উপজাতিদের জন্য বরাদ্দ থাকবে। আর বেসরকারি কলেজের মোট আসন সংখ্যা হচ্ছে ৬,৫৫৭ টি। তো এরপরে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেখানে শুরুতে হচ্ছে আবেদন শুরু। আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৪ থেকে
আর ভর্তি বিজ্ঞপ্তি যেহেতু আজ ৮ ডিসেম্বর প্রকাশ করেছে। আবেদন শেষ হবে ২৭ ডিসেম্বর ২০২৪। অর্থাৎ তোমরা মাত্র ১৮ দিন সময় পাবে। আর এবছর আবেদন ফি হচ্ছে ৳১,০০০ এবং এক্ষেত্রে কিছু ফি চার্জ আছে, সেটা অবশ্যই তোমাদের দিতে হবে। আবেদন ফি প্রদানের শেষ সময় হচ্ছে ২৮ ডিসেম্বর। অর্থাৎ আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর এবং যদি তুমি এর ভিতরে না দিতে পারো আবেদন ফি, তাহলে সর্বশেষ ডেট হচ্ছে ২৮ ডিসেম্বর ২০২৪। আবেদন করার লিঙ্ক হচ্ছে এটা আসলে dgme.teletalk.com.bd। এক্ষেত্রে আমরা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০২৫ এর মধ্যে। অর্থাৎ জানুয়ারি মাসের ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই মোট ৩ দিন তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং তোমাদের পরীক্ষা হবে ১৭ জানুয়ারি। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, অর্থাৎ ১ ঘন্টা পরীক্ষা হবে। এখন হচ্ছে তোমরা আসলে মেডিকেলে কিভাবে আবেদন করবে। মেডিকেল এমবিবিএস ভর্তির জন্য প্রথমে তোমাদের টেলিটকের তাদের দেওয়া ওয়েবসাইটে যেতে হবে, যেটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার সেখানে যাবতীয় তথ্য সঠিকভাবে তোমার পূরণ করতে হবে এবং তোমাদের একটি রঙিন ছবি দিতে হবে যার মাপ হচ্ছে ৩০০ বাই ৩০০ এবং এই ছবিটির ফাইল সাইজ কিন্তু ১০০ কেবির বেশি হতে পারবে না। আর এবার তোমাদের একটি স্বাক্ষর স্ক্যান করে দিতে হবে, তার সাইজ হতে হবে ৩০০ বাই ৮০ পিক্সেল এবং এর সাইজ কিন্তু ৬০ কেবির বেশি হতে পারবে না। এরপর ইংরেজিতে তোমাদের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখতে হবে। আর এরপর হচ্ছে সর্বশেষ মেডিকেল কলেজের নাম পছন্দ করে দিতে হবে। এক্ষেত্রে তোমরা আগে নামগুলো পছন্দ করে রাখতে পারো। কারণ আবেদন করার সময় যেহেতু সার্ভার অনেক লোড হবে, অনেকেই একসাথে আবেদন করতে পারে। সেক্ষেত্রে একটু দ্রুত আবেদন করে ফেলতে পারলেই ভালো। তাই তোমার আবেদন করার আগে সকল তথ্য তুমি আলাদা করে রেখে দিবে। আর মেডিকেল কলেজগুলো তোমার পছন্দ অনুযায়ী, ক্লিনিক অনুযায়ী দিবে। এরপর হচ্ছে ভর্তি ফি কিভাবে দিবে? আসলে ভর্তি ফি এর আগেও বলা হয়েছে টেলিটক সিম থেকে দিতে হবে। তো তুমি যদি মেসেজ অপশনে যাও সেক্ষেত্রে লিখতে হবে MBBS স্পেস দিয়ে তোমার যে ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার পর তোমরা একটি ইউজার আইডি পাবে। যে নম্বর দিয়ে আবেদন করবে ওই নম্বরে একটি ইউজার আইডি যাবে। সেই ইউজার আইডিটি লিখবে, এবার ১৬,২২২ অর্থাৎ এই নম্বরে পাঠিয়ে দেবে। এরপর ফিরতি একটা এসএমএস আসবে, সেখানে তোমার আবেদন ফি কেটে নিবে। তোমার সম্মতি চাবে যে তুমি আসলেই কি আবেদন করতে চাও কিনা। তো সেখানে আবার পরবর্তী আরেকটা এসএমএস দিতে হবে। সেটি হচ্ছে MBBS লিখে স্পেস দিতে হবে, তারপর ইয়েস লিখতে হবে। তারপর তোমরা যে একটা মেসেজ পেয়েছো ওখানে একটি পিন নম্বর আসবে। সেই পিন নম্বরটি লিখবে। এবার হচ্ছে তোমার মোট পরীক্ষার কেন্দ্র ৪ টি দিতে পারবে। পরীক্ষার কেন্দ্রগুলো আমাদের আ লেখায় দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে পাবে। সেখানে মোট ৪ টি সেন্টার কোড দিতে পারবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের কোড নম্বর যা থাকে। এরপর আবার ১৬/৩ দিয়ে পাঠিয়ে দিবে। তো এই পর্যন্তই আসলে ভর্তি কিভাবে হবে, ভর্তি তারিখ কবে, ভর্তির ফি কত, কিভাবে আবেদন করবে, খুঁটিনাটি সবকিছুই আলোচনা করছি। তো এছাড়াও তোমাদের জন্য এই ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দিয়ে একটি লেখা লিখেছি। অবশ্যই তোমরা ডেইলি শিক্ষাতে গিয়ে দেখবে। আর তোমরা এখনই প্রিপারেশন নাও যেহেতু পরীক্ষা বেশি সময় নেই হাতে। তো ধন্যবাদ সবাইকে। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করলে খুশি হতাম। ধন্যবাদ সবাইকে।